আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরের দিন সকালবেলা অর্থাৎ মেজ দুলাভাইয়ের গ্রামের বাড়ি আমরা যেদিন গেছি তার পরের দিনের পরের দিন সকালবেলা, অবশ্য সকাল বলতে অনেক সকাল না, চারিপাশের ওয়েদার দেখলেই বোঝা যায়। এই সকাল আনুমানিক 10টা 10:30টার সময় আমরা বোনেরা ছাদে উঠলাম। উঠে আমার বড় বোনকে কতগুলো সাজনা পাতার ডাল পেড়ে দিলাম। দেন ওইখানে কিছুক্ষণ সময় থেকে নিচে চলে আসছি। আগের দিন যে পিঠাগুলো বানানো হয়েছে না, মানে দুধ পুলি, ভাপা, এগুলোই এখন যার যেটা মন চাচ্ছে সে সেটাই খাচ্ছে। আমি আমার বোনেরা আমরা সবাই দুধ পুলিটাই নিছি, আর সবাই বলছে এটা নাকি খেতে অনেক মজা হয়েছে। মজা হওয়ারও একটা রিজন ছিল, সেটা হচ্ছে দুধ অনেক ঘন হয়েছিল, মানে দুধের একটা সর পড়ে গেছে, অর্থাৎ ছানা ছানা হয়ে গেছিল, যার কারণে এটা খেতে বেশি টেস্ট লাগছিল। আজকে আবার 5 লিটার দুধ নেওয়া হয়েছে আমাদের খাওয়ানোর জন্য। আর আমার নিস মানে আমার বড় বোনের ছোট মেয়ে, ও দুধ পুলি খাবে না, ওকে আবার ভাপা পিঠা দিচ্ছিলাম। এই তো আমরা সকালে পিঠা খেলাম, যার যে পিঠা খেতে মন চাইলো পিঠা খেয়ে দেন আমরা সবাই মিলে চলে গেলাম বাইরের উঠোনে মিষ্টি রোদে বসার জন্য, কারণ শীতকালে সকালের রোদটা খুবই ভালো লাগে। তাই আর কি উঠোনে মাদুর বসায় সবাই কাজ শুরু করে দিচ্ছে। বড় বোনকে যে সাদনা পাতাগুলো পেরে দেওয়া হয়েছে ওইগুলোই বড় বোন সেজ বোন তারা বেছে নিচ্ছে, আর আমার মেজ বোন ছোট বোন ওরা আবার ভর্তার আয়োজন করছে, কারণ আমার মেজ বোনকে বলছে আজকে দুপুরে বোয়া ভাত আর হরেক রকমের ভর্তা খাবো, এর জন্যই ভর্তা বানানোর প্রিপারেশন চলছে। আর এইদিকে আমার বোনের ছেলে মেয়েরা তো রান্নাঘর ছাড়ছে। আমরা এই গ্রামের বাড়িতে আসছি, ছোট সদস্যরাই রান্না করছে আর আমরা খেয়েছি শুধু। এত মজার মজার খাবার তারাই করেছে, তাই আর কি ওদের সাথে আবার একটু দুষ্টুমি করছিলাম আর দেখছিলাম যে আমার বোনের ছেলে কি রান্না করছে। দেখি ওদের জন্য ডিম সিদ্ধ করছে, মানে যেই ছেলে মেয়েদের বাসায় খাইয়ে দিতে হয় ভাবা যায় তারাই এখন রান্নাঘরে রান্না করছে। সকালবেলা যে দুধগুলো দিয়ে গেছে না ওইগুলো এখন ছেঁকে আমার মেজ বোন চুলায় বসাবে আমাদের খাওয়ানোর জন্য। দুধ চুলায় বসে আমার মেজ বোন ভর্তা বানাইতে বসে গেছে, যেহেতু দুপুরবেলা বোয়া ভাত খাওয়া হবে তাই সকাল সকালই ভর্তা বানাতে বসে গেছে, কারণ ভর্তা বানাইতে অনেক টাইম লাগে। তাই আর কি সকাল সকালে আমার মেজ বোন ভর্তা বানাতে বসে গেছে আর আমার ছোট বোন ওকে হেল্প করছে। বোয়া ভাত এমন একটা জিনিস যেটা একা খেয়ে মজা পাওয়া যায় না, অনেক হইলে এটা খেতে ভালো লাগে। এই কারণেই দুপুরবেলা বলছি মেজ বোনকে বোয়া ভাতের আয়োজন করতে। আর এইদিকে আমার বড় বোন তো মিষ্টি রোদে বসে এখনো সাজনা পাতা বাচ্ছে। রোদ এক এক সময় এক এক দিকে হেঁটে যায় আর আমরা মাদুর নিয়ে ওই জায়গাতেই চলে যাই বসার জন্য। এখন আমি আমার বোনের গাছে লাউ পাড়ছি, কারণ আমি এসে বলছিলাম এই লাউটা আমি পারবো, তাই আমার জন্য আর কেউ এটা পারেনি। লাউটা পেয়ে তো আমরা এই লাউ নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আর ভাবছিলাম যে এটা খাওয়ার মতো অবস্থা আছে কিনা, কারণ এটা অনেক দিন হয়ে গেছে গাছের মধ্যে ছিল, আমরা আসবো বলে আমার মেজ বোন পারেনি। এদিকে সেজ বোন রাতে খাওয়ার জন্য হাঁস বাচ্ছিল, তখন সেজ বোনকে আবার এই লাউটা এনে দিলাম, বললাম যে এটা কেটে দেখো খাওয়ার মতো অবস্থা আছে কিনা। বাট সেজ বোন কেটে দেখে যে লাউটা খাওয়ার মতো কোনো অবস্থাতেই নেই। তখন আমার বোন আবার বলল যে যাক লাউ না খেতে পারি, লাউয়ের বিচি দিয়ে ভর্তা খাবো, অন্তত লাউয়ের কিছু একটা খাওয়া হইল। যাই হোক, লাউ নিয়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ হাসাহাসি করলাম। আর এইদিকে আমার বড় বোনের বড় মেয়ে কি করলো, শশা পাড়তে আসলো, কারণ ও আমার মেজ বোনের বাসায় ঢুকেই বলছিল ও এই শশাটা পারবে, তাই ওর জন্য আমরা কেউ পারিনি। মানে আজকে আমার বোনের ছেলে মেয়েরা আমরা আমার বোনে কি কি গাছ লাগাইছে সেখান থেকে সবজি হারভেস্ট করব। যদিও তেমন সবজি হয়নি, যেইটুকু হয়েছে সেটুকুই আমরা কেটে নেব, কারণ এগুলো রেখে গেলে খাওয়ার মতো আর অবস্থায় থাকবে না। যেমন লাউটা অনেক দিন হয়ে গেছে, এটা খাওয়ার মতো অবস্থায় ছিল না, এরকম এগুলো রেখে গেলেও খাওয়ার মতো অবস্থা থাকবে না, কারণ আমার বোন আমাদের সাথে আবার চলে যাবে আর আমরা যেহেতু এখানে আর একদিন স্টে করব, তাই এগুলো সবই আমরা পেরে ফেলছি খাওয়ার জন্য। এদিকে আসো, বিসমিল্লাহ করে পারো, বিসমিল্লাহ। এখন আমার বোনের ছেলে আবার ধুন্দুল পারবে, যদিও এগুলো খাওয়ার মতো বড় হয়নি তবুও পেরে ফেলবে। গাছে 2টা ধুন্দুল ছিল, 2টাই ও কেটে ফেলছে, আর কেটে তো মহা খুশি, কারণ এর আগে কখনো এইভাবে করে কোনো সবজিও কাটেনি। এখন আবার আমার বড় বোনের ছোট মেয়ে ও আবার শশা পারছে আর বলছে যে আমি ধুন্দুল পারলাম, মানে শশাকে ও ধুন্দুল বলছিল। কি রে আমরা 3 জনে দেখতেছি না, ওই দেখতেছি
এটা চইটা বড় না, আর এইদিকে আমার মেজো বোন সেজো বোন তারা বলছে নিচে নাকি আরেকটা ধুন্দুল আছে, বাট আমার নিস নেফিও আমরা কেউ খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আরেকটা ধুন্দুল। মানে এটাকে আমরা অনেকক্ষণ যাবত খুঁজছিলাম, দেন পেলাম। এখন আমার নিস আবার এটাকে পারলো, মানে সবাই দুইটা দুইটা করে সবজি পেরে নিল। আরেক নিস ও তো উপরে আরেকটা দেখছে ওইটাকেও পেরে ফেলছে, মানে কোনো কিছু আর আমরা রাখিনি, যেখানে যেটা পাইছি আর সবগুলোই কেটে ফেলছি। এখন এগুলো সবগুলো দিয়ে একটা মজার শুটকি তরকারি রান্না করা হবে, কারণ এই অল্প সবজিগুলো দিয়ে তো আর কিছু রান্না করা যাবে না, তাই শুটকি তরকারি রান্না করা হবে। আর শসা দুইটা এমনিতেই কাঁচা খাওয়া হবে। এই তো তৃতীয় দিন সকালে আমার মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়ি আমরা কি কি করলাম কি কি পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরো কি কি করব সেটা শেয়ার করব আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।